এই গল্পটি ছিল একদল ব্যাঙের। একদল ব্যাঙ একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় সেই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ হঠাৎ একটি বড় গর্তের মধ্যে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। তবুও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের বাকি ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বেরিয়ে আসা খুবই কঠিন, কিন্তু তবুও ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো এবং তারা প্রাণে পণে লাফিয়ে লাফিয়ে খাদের ঢালু অংশ পার করে সেই শেষের দিকে খাড়া অংশে এসে তারা আবার উল্টে পড়ে যাচ্ছিল। সেটা দেখে তখন সেই ব্যাঙগুলো তাদেরকে চিৎকার করে বলতে লাগলো, তোমরা কিছুতেই ওপরে উঠে আসতে পারবে না, এটা খুবই বড় গর্ত, সেখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। তাদের কথাগুলো এমন শোনাচ্ছিল যেন তারা বলতে চাইছে শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই, এর থেকে বরং মৃত্যুকে স্বীকার করে নাও, তাহলে এই কষ্ট থেকে তোমরা মুক্তি পাবে। দুইটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল এবং সে ওপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে সে ওপর থেকে পড়ে মারা গেল এবং দ্বিতীয় ব্যাঙটি তখন আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো। ঠিক তখনই বাকি যে ব্যাঙের দল ছিল তারা আরও চিৎকার করে করে তাদের বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু অবশেষে ব্যাঙটি ওপরে উঠে এলো, আর ওপরে উঠে এসে দলের সবাইকে যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে ওপরে উঠে এলাম, না হলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, কিন্তু আমি চোখে দেখেছি তোমরা সবাই গলা ফাটি ফাটি চিৎকার করে আমাকে উপরে উঠে আসতে বলছো। আশেপাশের মানুষের একটু উৎসাহ আমাদের কঠিন বিপদেও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই নেতিবাচক কথায় কান না দিয়ে আমাদের নিজের লক্ষ্যে যদি আমরা অটল থাকি তাহলে সফলতা আসবেই।